আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে Royal Vishnu by Vishnu Inn, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবী আনায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। Royal Vishnu by Vishnu Inn. যোগাযোগ 9046322511, 9046322502, ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন সব সময় টিভি। আমরা রয়েছি শারদ আড্ডায়। শারদ আড্ডা নিবেদন করছেন রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন হোটেল, আমাদের শহরের গর্ব, ঐতিহ্যের উত্তরাধিকার। আমরা আজকে আছি আমাদের খুব ছোট্ট একটি ছাত্র, ছোট্ট ঠিক বলা যাবে না, তাই তো, অদৃশ কুমার আলী পাত্র, অদৃশের কাছে শারদ আড্ডায়। আর সঙ্গে রয়েছেন সোমনাথ ঠাকুর স্যার, ওনার মাস্টারমশাই। আচ্ছা অদৃশ, এই যে আমরা গান শুনবো তোমার কাছে, তুমি গান নিয়ে হঠাৎ এত আগ্রহ কোথা থেকে এলো? গান থেকে বলতে মানে গানের প্রতি ভালোবাসা ছোট থেকেই আছে, গান শুনি, কিন্তু আগ্রহ যেটা সেটা মানে পরবর্তীকালে মানে একটু যখন বড় হয়ে উঠি তখন যখন কিছু কিছু গান শুনি সেটা থেকে ভালো লাগাটা হয়ে সেটার প্রতি আরো আগ্রহ হয়। তুমি এখন কি করো? এখন আমি ক্লাস 11-এ পড়াশোনা করছি। 11-এ পড়াশোনা করছো? হ্যাঁ, ক্লাস 11-এ পড়াশোনা করছি এখন। কি নিয়ে পড়াশোনা করছো? সায়েন্স স্ট্রিম নিয়ে। ওরে বাবা, সায়েন্স নিয়ে পড়াশোনা করছো? পড়াশোনার প্রচুর চাপ। হ্যাঁ। আর তার মধ্যে আবার গান করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু গানে যাই, তারপর বাকি কথায় আসছি। কেমন? কোন গান শুনবো বলো? যেহেতু শারদিয়া আমাদের চলেই এসেছে, সেজন্য আমি শারদ উৎসবেরই একটা গান আমি গাইছি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয়। শুরু করো। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্র শালিনী, মধুকৈটভ সংহারিণী। যশভুজা দশ শাস্ত্র শালিনী, মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। খুব সুন্দর।
সব দুর্গাই থাকুক সুখে, ভবানী প্রসাদ মজুমদার লিখেছিলেন। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদেই কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয় কো দশভুজ। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেসব দিন সত্যি সফল হবে। তো এই যে আমরা বলছি দশভুজা মা, এবার আমরা দুহাতে আছি ঠিকই, কিন্তু আমাদের মায়েরা, আমাদের মেয়েরা সবাই কিন্তু বাকি হাতগুলো লুকিয়ে রেখেছেন। আপনারা দেখছেন সব সময়ের শারদ আড্ডা, নিবেদন করছেন রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন, আমাদের শহরের ঐতিহ্যের উত্তরাধিকার, আমাদের গর্ব। তো আমরা এসেছি অদৃশ কুমার আলী পাত্রের কাছে এই শারদ আড্ডায়। তো আচ্ছা, যে কথাটা দিয়ে শেষ করেছিলাম, এই যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, হ্যাঁ, তারপরে তোমার গান, এই দুটো চালাতে বা একটার সঙ্গে আরেকটার কোনো কি বিরোধ আছে, নাকি একটা আরেকটাকে বাড়িয়ে চলেছে? আমার মনে হয় একটা একটাকে বাড়িয়েই চলেছি, কারণ আমার যেরকম ভালোবাসা বিজ্ঞানের প্রতি আছে, ঠিক তার থেকেও বেশি ভালোবাসা আমার গান বাজনার প্রতি আছে। কিন্তু সত্যি বলতে আমি গান বাজনা ছাড়াও বাঁচতে পারবো না, আবার বিজ্ঞান ছাড়াও বাঁচতে পারবো না। এবং আমি সবসময় মনে করি যে পৃথিবী যদি কোনোভাবে চলে থাকে সেটা একমাত্র বিজ্ঞান, এবং পৃথিবীকে যদি সর্বশেষ কোনো একটি যদি টুকরেও ভাঙা হয় সেটার পিছনেও একটা বিজ্ঞান লুকিয়ে আছে। সেজন্য আমি মনে করি যে বিজ্ঞানটার উপর কিছু নেই, সেজন্য বিজ্ঞানটাকে নিয়েও আমি যে চিন্তা ভাবনা এবং গবেষণা এবং চর্চা, বিজ্ঞান চর্চা আজকের দিনে, এবং সব থেকে বড় ব্যাপার বিজ্ঞান মনস্ক হয়ে ওঠা, সেটা আমি হতে চাই। এবং বিজ্ঞান নিয়ে চর্চাও খুবই ভালো লাগে আমার, যেটা অন্যতম পছন্দের। এবং গান বাজনা তো সব সময় আর কি, গান বাজনা। এই গানটা তোমার পড়াশোনার কোনো ক্ষতি করে না তো? না, কখনোই না, কখনোই না। কাজে লাগে অবশ্যই। আমার গান বাজনা বলতে গেলে, আমি যখনই গানটা নিয়ে বসি তখনই আমার মনে নতুন নতুন সুরে, যখন আমি হারমোনিয়ামের বেলু করি বা হারমোনিয়ামটা যখন বাজাই, তখন আমার নতুন নতুন সুরের, আমার মনের মধ্যে একটা নতুন সুরের যে মানে নতুন সুরের যে বিভিন্ন রকম যে আনাগোনা, তো ওইটা আমার মনটাকে অন্যভাবে প্রভাবিত করে, যার প্রভাবটা আমার পড়াশোনাতেও ফেলে, এবং মনটা আরো অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে ওঠে, যেটা আমি এবং মনোসংযোগ বাড়াতে কি সুবিধে হয়? আমার অনেক সুবিধা হয়। এরপর কোন গান শুনবো? এরপর মেহেদী হাসান জির আচ্ছা, আসুন আমরা আরেকটি গান শুনে নিই অদৃশ্যের কাছে। আজকে এই মুহূর্তে আমার আজকে দ্বিতীয় নিবেদন মেহেদী হাসানজির একটি গজল, রঞ্জিশ হি সহি। একদম। रंजिश ही सही, रंजिश ही सही, दिल ही दुखाने के लिए आ, रंजिश ही सही, फिर से मुझे छोड़ के जाने के लिए दादरा फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिश ही सही, फिर से मुझे छोड़ के जाने
के लिए रंजिशे सही, दिल ही दुखाने के लिए रंजिशे सही। पहले से मरासिम सभे, फिर भी कभी तो पहले से मरासिम सभी, फिर भी कभी तो पहले से मरासिम सभे, फिर भी कभी तो पहले से मरासिम सभी, फिर भी कभी तो रस्मों ने दुनिया पाने के लिए रंजिशे सही, रस्मों ने दुनिया पाने के लिए रंजिशे सही, दिल है दुखाने के लिए रंजिश ही सही। খুব সুন্দর। আচ্ছা অদৃশ, তুমি একবার আকাশ আটে পার্টিসিপেট করেছিলে তাই না? সেইটার অভিজ্ঞতা একটু যদি শুনতাম ভালো লাগতো আমাদের প্রিয় দর্শকদের। আপনারা দেখছেন শারদ আড্ডা, সবসময় শারদ আড্ডা, এবং এই শারদ আড্ডায় আমরা এসেছি। অদৃশ কুমার আলীপাত্র আমাদের সঙ্গে আছেন, গানে আছে, ও একাদশ শ্রেণীর ছাত্র, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, গানে আগ্রহ আছে, এবং গানের অভিজ্ঞতাটা একটু শুনি। আকাশ আটে কি হয়েছিল? আকাশহাটে একদম প্রথম থেকে অডিশন থেকে যদি বলি, তো প্রথম লেভেল অডিশনটা বা প্রথম পর্যায়ে যদি অডিশনটা হয়, সেই অডিশনে অংশগ্রহণ করেছিলাম। প্রথমে সেই অডিশনটা অতিক্রম করি, এরপর দ্বিতীয় পর্যায়টা হয়। দ্বিতীয় পর্যায়ে অতিক্রম করে আমার কাছে ফোন কল আসে যে আমি সুপারস্টার যে মিউজিক কম্পিটিশনটার জন্য, সেটার জন্য আমি সিলেক্ট হয়েছি। তো সেটা তারপরে রেকর্ডিং করতে যাই, এবং সেখানে আমার গান পণ্ডিত তুষার দত্তের ভালো লেগেছে, এবং তার কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমিও সত্যি ধন্য যাকে বলে, এবং আমিও ওনার খুব বড় ভক্ত। তো আমি একজন ভক্ত হয়ে এবং তার কাছে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, সেটা সত্যি একটা আমার কাছে একটা মানে অসম্ভব প্রাপ্তি যাকে বলে। এবং তারপরে ওনার পছন্দের তালিকায় এবং সব থেকে পছন্দের তালিকায় রয়েছি, সেটাও একটা অবশ্যই একটা অন্যরকম অনুভূতি, যেটা মানে ঠিক বলে সাকসেস স্টোরিটা কি ছিল? তুমি তো জিতেছিলে আকাশ আটে কি বিষয়? হ্যাঁ, চ্যাম্পিয়নই হয়েছিলাম। তো সেটা বলতে লজ্জা পাচ্ছি। আমি ওটাই বলছি যে সব থেকে যে ভালো যারা একটু দেখি। হ্যাঁ, এইটা আমি পেলাম। অদৃশের মা আমায় দিলেন। হ্যাঁ, মায়ের কাছে যেহেতু গান চর্চা করেছে, ছোটবেলা থেকে শিখেছে, এবং মা আমার এটা দেখালেন যে অদৃশের এই আকাশ আটে উইনার হয়েছিল, সুপারস্টার হয়েছিল, এবং সেটা আমরা জানি। তবু তুমি আমাকে একটি বারের জন্য নিজে থেকে বলনি। এইটা হলো বিনয়, নিজের সম্পর্কে এই ছোট থেকেই এত আত্মপ্রচার বিমুখ, এবং শুধু গানে ও মনোযোগী আর কি। এই জায়গাটা আমার তোমার প্রতি ছোট হলেও শ্রদ্ধা বেড়ে গেল। আচ্ছা, তারপর আকাশ আটের পরেই কি তুমি কলকাতায় গান শেখা শুরু করলে? না, আমি তার অনেক আগে থেকেই কলকাতায় গুরু শিখেছি। কলকাতায় আমি যখন লকডাউন চলছিল, তখন থেকে আমি আমার গুরুজি রথিত ভট্টাচার্যের কাছে শিখছি। এরপর আমার আরেকজন গুরুজি আচার্য জয়ন্ত বসু, তার কাছে আমি 2023 থেকে, মানে যেহেতু কোভিড পিরিয়ডটা পুরোপুরি যাওয়ার পর 2023-এ আমি অডিশন দিয়ে তার কাছে শিখছি। সোজাসুজি গানে চলে যাব। কোন গান শুনবো এবার? এরপর আমি অরিজিৎ সিং এর একটি বাংলা গান, জিয়া তুই ছাড়া, বিয়ে বিভ্রাট সিনেমা থেকে গাওয়ার চেষ্টা করছি।
দে না না দে লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চাই হৃদয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকে তাও জাগে না চাই হৃদয় তোর সারা রং মেশাই দিন রাতে দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকে তাও জাগে না চাই হৃদয় তোর সারা না না ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে জানি না কিভাবে তোকে বলি আমি কত রাগি থেকে যাবে হয়ে বেনামি মরমি আমন মানে না এখন কেন সে বাবরা রং মেশাই দিন রাতে দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকে তাও জাগে না চাই হৃদয় তোর সারা দে না না দে না। অনবদ্য আমরা আবারও গানে আসব এবং একটা সুরের মূর্ছনার মধ্যে আছি, আপনারা কোথাও যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে Royal Vishnu by Vishnu Inn, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবী আনায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। Royal Vishnu by Vishnu Inn. যোগাযোগ 9046322511, 9046322502, ঠিকানা 131 RN টেগোর রোড, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সব সময় টিভি, সব সময় শারদ আড্ডা, নিবেদন করছেন রয়্যাল হোটেল বাই বিষ্ণু ইন। আমরা ঠিক আড্ডার মাঝামাঝি আছি। যে কথাগুলো মাঝখানে কেটে গেছিল, একটা কবিতা দিয়ে শুরু করেছিলাম, বাকি অংশটা একটুখানি বলে আবার গানে ফিরে আসছি। এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরে সারায় ছাতা। আমরা জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখে পুজোর খুশি খোঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া। এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছড়ায়। এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বোঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে।
তো ভবানী প্রসাদ মজুমদারের সেই কবিতা, যে কবিতা নিয়ে শুরু করেছিলাম, সব দুর্গাই সুখে থাকুক, সব দুর্গাই দশভুজা, বাকি হাতগুলো আসলে আড়ালে থাকে। সেই দুর্গোৎসবের সময় আমরা সব দুর্গারই আরাধনা করব, সম্মান করব। চলে আসছি অদৃশ্যের গানে, আবারও গানে গানে আমরা মুগ্ধ হব। এবার আমি আমার গুরুজিরই একটি গান, নিশ্চিম পথের আঙিনা, এই গানটি পরিবেশন করছি। নিশ্চিম পথের আঙিনায়, নিশ্চিম পথের আঙিনায়, নিশ্চিম পথের আঙিনায়, নিশ্চিম পথের আঙিনায় দাঁড়িয়ে তুমি হারালাম আমি, দাঁড়িয়ে তুমি হারালাম আমি নিজেরই ফেরার ঠিকানা। নিশ্চিম পথের আঙিনায়, নিশ্চিম পথের আঙিনায়। জানি না এ দীর্ঘ শ্বাস না পিয়াস, জানি না এ দীর্ঘ শ্বাস না পিয়াস, আমি পরবাসী কাতর নাকি মুক্ত দাস, জানি না এ দীর্ঘ শ্বাস না পিয়াস, আমি পরবাসী কাতর নাকি মুক্ত দাস। নয় চরণে এই বন্ধনে, নয় চরণে এই বন্ধনে বেঁধেছি হৃদয় তোমার প্রেরণায়। নিশ্চিম পথের আঙিনায়, নিশ্চিম পথের আঙিনায় দাঁড়িয়ে তুমি হারালাম আমি, দাঁড়িয়ে তুমি হারালাম আমি নিজেরই ফেরার ঠিকানা। নিশ্চিম পথের আঙিনায়, নিশ্চিম পথের আঙিনায়। খুব সুন্দর। আমরা সঙ্গতে পেয়েছি সোমনাথ ঠাকুর মহাশয়কে এবং অনবদ্য তার তবলা। আমরা অদৃশ্যের কাছে একটা বিষয় প্রশ্ন করব। তো এবার পুজোয় রেজুলেশনটা কি, মানে পুজোয় ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে আর কি আমরা তোমার কাছে তোমার পুজোয় planning টা কি? ঘোরাফেরা বলতে শুধু ষষ্ঠীতে একটু বন্ধুরা মিলে বেরোবো, এবং ইচ্ছা আছে অষ্টমী বা নবমীতে একটু গ্রামে যাওয়া, আমার গ্রামে গোপালপুর, বীরভূম। আচ্ছা, গ্রামের পুজো শহরের পুজো, এই দুটোর মধ্যে ফারাক তো তোমার কাছে আছেই। দুটোর মধ্যে পরিবর্তনটা কি আছে, দুটো যদি তুমি একটু তোমার মতো করে বলো। পরিবর্তন বলতে ঠিক পুজো তো সব জায়গাতেই হয়। একদম। শহরে পুজো হচ্ছে প্যান্ডেল ভিত্তিক, প্যান্ডেল মানে যেখানে যত ভালো প্যান্ডেল, যেখানে যত ভালো থিম। শহরে বলতে হচ্ছে পুজো মানে যে পুজোর ক্লাবগুলো হয়, আমি আমাকে কোনো মানে আমি সেভাবে বলছি না, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা তোমার বলছি। কথা। হ্যাঁ, একদম। পুজোতে আমার কিছু অংশে মনে হয় যেন স্পোর্টিং যে ক্লাবগুলো আছে, পুজোর ক্লাব, সেই ক্লাবগুলোর মধ্যে যেন মানে কে কত ভালো প্যান্ডেল করে তারই মনে হয় একটা নিজেদের মধ্যে প্রতিযোগিতা, যে না আমি এর থেকে ভালো প্যান্ডেল করেছি, বা চুনাখালি বলছে না আমি এর থেকে ভালো প্যান্ডেল করেছি, বানঝেটিয়া বলছে না আমি এর থেকে ভালো প্যান্ডেল করেছি। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেখানে সেই পুজোটাই তো হয়, শুধু লোকজন একটু ভিড় করে দেখে, আর কিছু না। কিন্তু গ্রামে পুজো দেখলে সত্যি বলতে গ্রামের পুজো বলতে সেখানে কোনো রকম ওইরকম কম্পিটিশন না, একদম প্রপার যেটা পুজো হয়, দুর্গা পুজো। আহ শাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়া, অষ্টমীতে আহ অঞ্জলি দিতে যাওয়া, নবমীতে বোম টোম ফাটানো বা কিছু বোম ফাটানো, যাই হোক গ্রামে তো হয় ওটা। এবং পুজোর যে প্রপার এবং যে ঢাকের আওয়াজ এবং প্রাকৃতিক যে তার সঙ্গে যে একটা যে সম্পর্ক, সেটা গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যায়, যেটা আমার মনে হয় না যে শহরে খুঁজে পাওয়া যায়। কিন্তু শহরে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা, সেজন্য আমার মনে হয় খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আহ
প্যান্ডেল, থিম, এইগুলোর জন্য আমার শহরটা মানে শহরটা এই দিক দিয়ে ভালো। এক কথায় চাকচিক্যের জায়গাটায় শহরে বেশি, তাই তো? একদম। আর ভেতরের যে আন্তরিকতা, ভেতরের যে আনন্দের জায়গা বা পারস্পরিক মানসিক যে বোঝাপড়া, সৌহার্দ্য, পারস্পরিক যে আন্তরিক মেলবন্ধন, সেইটা বোধহয় গ্রামে বেশি টানে, নাকি? অবশ্যই গ্রামে, মানে এক কথায় স্পিরিচুয়ালিজমটা গ্রামে বেশি, অবশ্যই হ্যাঁ? আর অবশ্যই মেকানিজমটা শহরে বেশি। হ্যাঁ। আচ্ছা, খুব পরিণত কথা বলেছে অদৃশ। এবার গানে চলে যাব প্রায় শেষের দিকে। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও, আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে। এ ভরসা হয় হোক সারা, ভরসা হয় হোক সারা, এ ভরসা হয় হোক সারা, থেমে যাক এইবারে ধারা, আবার নদীর কুল ভাসবে, আবার নদীর কুল ভাসবে, একদিন নব বরষায়, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, কথা দাও, আবার আসবে। খুব সুন্দর। আমরা ছিলাম পুরো গানের একটা মূর্ছনার জগতে। আপনারা দেখছিলেন সব সময়ের শারদ আড্ডা। নিবেদন করেছেন রয়্যাল বিষ্ণু বাই বিষ্ণু ইন হোটেল, আমাদের মুর্শিদাবাদের গর্ব এবং ঐতিহ্যের উত্তরাধিকার। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, উৎসবে থাকবেন। উৎসব ধর্ম যার যার, উৎসব সবার। নমস্কার। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, শরতের ছন্দ, শারদ আড্ডা নিবেদন করছে Royal Vishnu by Vishnu Inn, an elegant escape in the heart of the city. নবাবের দেশে নবাবিয়ানায় ভরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে শারদ উৎসবে। Royal Vishnu by Vishnu Inn. যোগাযোগ 9046322511, 9046322502। ঠিকানা 131 RN Tagore Road, বহরমপুর, লালদিঘি, মুর্শিদাবাদ।